আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ, কুয়াশা, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। আজ রাত থেকেই দেশব্যাপী সক্রিয় হতে চলেছে ভয়ঙ্কর শৈত্যপ্রবাহ। মুহূর্তের মধ্যেই তাপমাত্রা পরিস্থিতি নেমে যেতে পারে 6 ডিগ্রি সেলসিয়াসের নিচে। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগ সহ ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশে এখনও বিরাজমান রয়েছে শক্তিশালী কুয়াশা বেল্টের প্রভাব। কোথাও কোথাও সারাদিনেও দেখা মিলছে না সূর্যের। জানুয়ারির শুরুতেই দেশে দিনের তাপমাত্রা ক্রমশই বৃদ্ধি পেতে পারে, তবে রাত নামতেই তাপমাত্রা নেমে যেতে পারে 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ রাতেই ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলে রাতের সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের নিচে। গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 7.8 ডিগ্রি সেলসিয়াস, গোপালগঞ্জ 8.4 ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গা 8.7 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী 8.4 ডিগ্রি সেলসিয়াস, পঞ্চগড় 9 ডিগ্রি সেলসিয়াস, খুলনা 9.5 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লা 9.3 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগের অধিকাংশ স্থানেই আজকে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের নিচে। দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপটি শক্তি বৃদ্ধি করে ভারতের তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এতে তৈরি হচ্ছে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। আজ 2রা জানুয়ারি শুক্রবার এবং আগামীকাল 3রা জানুয়ারি শনিবার জানিয়ে দেব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা বিভাগ, এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানেই ঢেকে রয়েছে তীব্র ঘন কুয়াশা বেল্টের প্রভাবে। সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা অঞ্চলগুলোতেও তীব্র ঘন কুয়াশা বেল্ট অবস্থান করছে। এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোর আকাশে কুয়াশাচ্ছন্ন মেঘমালা অবস্থান করছে। এর প্রভাবে কোথাও কোথাও দুপুর পর্যন্ত এবং কোথাও কোথাও সারাদিনেও সূর্যের দেখা মিলছে না। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোর আকাশেও তীব্র ঘন কুয়াশা বেল্ট অবস্থান করছে। কোথাও কোথাও দুপুর পর্যন্ত দেখা মিলছে না সূর্যের এবং কোথাও কোথাও সারাদিন ঢেকে রয়েছে পরিবেশ। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও দেখতে পাচ্ছি তীব্র ঘন কুয়াশা বেল্টের প্রভাবটা রয়েছে এবং দুপুরের মধ্যেই কোথাও কোথাও কুয়াশা বেল্টের প্রভাবটা কেটে যেয়ে রোদের দেখা মিলবে। এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর আকাশ তীব্র ঘন কুয়াশায় ঢেকে রয়েছে। সেই সাথে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোর আকাশে আংশিক কুয়াশা রয়েছে এবং দুপুরের মধ্যেই কুয়াশা কেটে গিয়ে রোদের দেখা মিলতে পারে। এদিকে বরিশাল, এদিকে দেখতে পাচ্ছি পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও কুয়াশা বেল্টের প্রভাবটা বিরাজমান রয়েছে, তবে দুপুরের মধ্যেই কুয়াশা বেল্টের প্রভাবটা কমে গিয়ে সূর্যের দেখা মিলতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে রাজশাহী বিভাগেরও কয়েকটি অঞ্চলে আংশিক কুয়াশাচ্ছন্ন মেঘমালা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি ভাঙ্গুড়া, বেড়া, পাবনা এই অঞ্চলগুলোর আকাশেও আংশিক কুয়াশাচ্ছন্ন মেঘমালা বিরাজমান রয়েছে। সেই সাথে রংপুর বিভাগে দেখতে পাচ্ছি চররাজীবপুর, বাহাদুরবাদ, এদিকে চিলমারি, এদিকে দেখতে পাচ্ছি লালমনিরহাট এই অঞ্চলগুলোর আকাশেও আংশিক কুয়াশামণ্ডিত মেঘমালা রয়েছে। এছাড়া কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম এই অঞ্চলগুলোর আকাশটা মোটামুটি পরিষ্কার রয়েছে। সেই সাথে খুলনা বিভাগের আকাশটাও মোটামুটি পরিষ্কার। রংপুর, রাজশাহী বিভাগের আকাশেও কুয়াশা বেল্টের প্রভাবটা বিরাজমান নেই। প্রিয় দর্শক, আবহাওয়ার পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি হিমালয় থেকে কনকনে শৈত্যপ্রবাহের ঠান্ডা বাতাস বাংলায় প্রবেশ করতে শুরু করেছে। এর প্রভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু ব্যাপক হারে কমে গিয়েছে। দিনের বেলা রোদের দেখা মিলছে, তবে রাত নামতেই কিন্তু শৈত্যপ্রবাহ আরও তীব্র আকার ধারণ করতে শুরু করেছে। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটুয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, উত্তরবঙ্গ, পুরুলিয়া, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, এদিকে জলপাইগুড়ি, ধুবড়ী, তুরা, আসাম অঞ্চলগুলোতেও শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণ করতে শুরু করেছে। সেই সাথে রাজধানী ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের আকাশেও কুয়াশা বেল্টের প্রভাবের সাথে তীব্র শৈত্যপ্রবাহ অনুভূত হচ্ছে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সকালের মধ্যেই রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 11 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে
পারে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের কোঠায়। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে রাতের তাপমাত্রা নেমে যেতে পারে 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে, তবে দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও রাতের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যেও 12 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, সেই সাথে পশ্চিমবঙ্গের আকাশেও 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গেও মোটামুটি 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস, আসামের দিকেও 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, মেঘমালা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি কোথাও কোথাও এই মুহূর্তে আংশিক কুয়াশাচ্ছন্ন মেঘমালা রয়েছে। এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চারখাই, সিলেট, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, ফুলপুর, এদিকে নলিতাবাড়ি, এদিকে বাগমারা, কেন্দুয়া, এদিকে ইতনা বানিয়াচং, এদিকে ভোলাগঞ্জ, এদিকে বড়লেখা, কুলাউড়া, মৌলভীবাজার অঞ্চলগুলোর আকাশে কোথাও কোথাও 60 থেকে 70% পর্যন্ত কুয়াশায় ঢেকে রয়েছে এবং আংশিক মেঘমালায় ঢেকে রয়েছে। সেই সাথে কিন্তু প্রিয় দর্শক দেখতে পাচ্ছি ঢাকা সহ খুলনা বিভাগেরও কোথাও কোথাও আংশিক কুয়াশাচ্ছন্ন মেঘমালা থাকতে পারে আগামীকাল সকালের মধ্যেই। এবং এদিকে দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের লংদু, এদিকে খাগড়াছড়ি, দীঘিনালা, এদিকে সাজেক এই অঞ্চলগুলোতেও আংশিক কুয়াশামণ্ডিত থাকতে পারে, তবে কোথাও কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং প্রিয় দর্শক, বঙ্গোপসাগরের গভীরে একটি বিধ্বংসী লঘুচাপ তৈরি হয়েছে এবং দেখতে পাচ্ছি লঘুচাপটি কিন্তু আস্তে আস্তে শক্তি সঞ্চিত করে ভারতের শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূলবর্তী অঞ্চলগুলোতে আঘাত হানতে শুরু করেছে। এবং এ সময় কিন্তু দেখতে পাবো বাংলার আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে বাংলার আকাশে কোথাও কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, ইউরোপিয়ান ভূপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি দুপুরের মধ্যেই কুয়াশা বেল্টের প্রভাবটা কিন্তু কেটে যেতে শুরু করেছে এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে। তবে এখনও নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে তীব্র ঘন কুয়াশা বেল্ট অবস্থান করছে। ভারতের ত্রিপুরা রাজ্যেও তীব্র ঘন কুয়াশা বেল্ট রয়েছে। সেই সাথে এদিকে দেখতে পাচ্ছি এদিকে সিলেট বিভাগের কোথাও কোথাও, এদিকে হবিগঞ্জ, বানিয়াচক, মৌলভীবাজার, এদিকে কামালগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, এদিকে ভোলাগঞ্জ, বড়লেখা, এদিকে জগন্নাথপুর এই অঞ্চলগুলোতেও তীব্র ঘন কুয়াশা বেল্ট অবস্থান করছে। সেই সাথে আমরা ময়মনসিংহ বিভাগেও দেখতে পাচ্ছি নলিতাবাড়ি, এদিকে বাহাদুরবাদ, এদিকে জামালপুর, ফুলপুর, ময়মনসিংহ, জলছত্র, সরিষাবাড়ি, ত্রিশাল এই অঞ্চলগুলোতেও তীব্র ঘন কুয়াশা বেল্ট রয়েছে। ঢাকা, ধামরাই, এদিকে নরসিংদী, বাসতুল, কাপাসিয়া, ভালুকা, এদিকে আমরা দেখতে পাচ্ছি হোমনা, এদিকে মুন্সিগঞ্জ, শিবচর, এদিকে মাদারীপুর, হজিগঞ্জ, এদিকে লাকসাম, রায়পুর এই অঞ্চলগুলোতেও তীব্র ঘন কুয়াশা বেল্টের অবস্থান রয়েছে। এছাড়া কিন্তু দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের আকাশ একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছে এবং রংপুর বিভাগের আকাশটাও একেবারে ক্লিয়ার হয়ে গেছে। সেই সাথে বরিশাল বিভাগের আকাশটাও ক্লিয়ার হয়ে যেতে শুরু করেছে এবং খুলনা বিভাগের আকাশটাও মোটামুটি ক্লিয়ার রয়েছে। এবং প্রিয় দর্শক, বিকালের মধ্যেই কোথাও কোথাও আকাশ ক্লিয়ার হয়ে দেখা মিলতে পারে রোদের। এবং পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসামের আকাশটাও মোটামুটি পরিষ্কার রয়েছে। তবে এদিকে ভারতের দিকে হিমালয় পর্বত নিকটে একটি ভারী কুয়াশা বেল্ট তৈরি হচ্ছে এবং এর প্রভাবটা কিন্তু আবারও বাংলায় পড়তে পারে জানুয়ারি মাসের মধ্যেই। এবং সে সময় কিন্তু আবারও কোথাও কোথাও কুয়াশা বৃষ্টির সতর্কবার্তা তৈরি হতে পারে। বঙ্গোপসাগরে কোনো সতর্ক সংকেত নেই, মাছ ধরার নৌকা এবং ভ্রমণকারীদের জন্য কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।